গুজরাটের বিভিন্ন শহরে চলছে অপারেশন ডেল্টা হান্ট, যার আওতায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩৬২ জনকে, আর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও ৭৮২ জনকে। এই অভিযানে সবচেয়ে বেশি ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে আহমেদাবাদ শহর থেকে। এছাড়া সুরাট শহর থেকে ৮৪, আহমেদাবাদের বিভিন্ন গ্রাম থেকে ৩৪, পূর্ব কুচ গান্ধীবাম থেকে ১৩ এবং বারুদ শহর থেকে ১২ জনকে গ্রেপ্তারের খবর জানা গেছে। গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংঘভির দাবি, গ্রেপ্তার সবাই বাংলাদেশের নাগরিক। ऑपरेशन डेल्टा हंट के माध्यम से গুজরাট পুলিশ অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে ৩৬২ বাংলাদেশিকে আটক করেছে। আরও প্রায় ৯০০ জনের নথি যাচাই বাছাই চলছে। ৭২ ঘন্টার বেশি সময় ধরে গুজরাট পুলিশের বিভিন্ন শাখার সদস্য এবং কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করছে। তারা ৬,০০০-এর বেশি মানুষের তথ্য যাচাই বাছাই করছে। कांस्टेबल से लेकर डीजीपी तक पूरी टीम को। গুজরাট ক্রাইম ব্রাঞ্চের জয়েন্ট কমিশনার শারদ সিংহাল জানান, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার থেকে এই অভিযান শুরু হয়েছে এবং এটি অব্যাহত থাকবে। परसों से ये ऑपरेशन डेल्टा हंट शुरू हुआ था। पूरे गुजरात में ये ऑपरेशन डेल्टा हंट अभी भी चालू है। মুখ্যমন্ত্রী দপ্তরের নির্দেশে এই যৌথ অভিযান চালাচ্ছি আমরা। এই অভিযান চলমান রয়েছে। মূলত গোয়েন্দা নজরদারির মাধ্যমে কিছু মানুষকে চিহ্নিত করা হয়, যারা বারবার ফোনে বাংলাদেশে যোগাযোগ করছে। এরপর সেখান থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করেই আমরা তাদের আটক করি। बहुत सारे लोग जो बार बार बांग्लादेश के नंबरों पे संपर्क में हैं। উপমুখ্যমন্ত্রী সাংঘাভি আরও জানান, শহরগুলোতে অভিযান শুরুর পরপরই বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করা হয়। বিশেষ করে মহাসড়ক, বাস ও রেল স্টেশনে নজরদারি জোরদার করা হয়। অভিযান থেকে পালানোর চেষ্টাকালে অন্তত ১৮ জনকে আটক করার কথা জানিয়েছেন তিনি। এদিকে তদন্তকারী কর্মকর্তাদের দাবি, যাদের আটক ও গ্রেপ্তার করা হয়েছে তারা গত ২ থেকে ৪ বছরের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে। পাশাপাশি স্থানীয় একটি চক্র তাদের ভারতীয় নথিপত্র পেতে সহায়তা করেছে বলেও জানানো হয়েছে। এই অভিযানে অসংখ্য ভুয়া আধার কার্ড ও পরিচয়পত্র জব্দের দাবি করেছে পুলিশ। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।